প্রথম কোশ্চেন কি ছিল বল। প্রথম একটি বস্তু এ থেকে কি ছিল? একটি ট্রেন বি থেকে এতে যেতে সময় নেয় 3 ঘন্টা। আচ্ছা, বি থেকে এতে যেতে সময় নেয় 3 ঘন্টা। 3 ঘন্টা। আচ্ছা, আবার এ থেকে বিতে ফিরে আসতে সময় নেয় 2 ঘন্টা। 2 ঘন্টা। যদি দুটি জায়গার মধ্যে দূরত্ব 200 কিমি হয় তাহলে তার গড় দ্রুতি কত? আচ্ছা, গড় দ্রুতি কত? তার মানে ট্রেনটি বি থেকে এতে যাচ্ছে 3 ঘন্টায়, এ থেকে বিতে ফিরে আসছে 2 ঘন্টায়। এ থেকে বি এর দূরত্ব তাহলে কত? 200 কিলোমিটার। তার মানে ট্রেনটি যখন বি থেকে এতে যাচ্ছে তখন কত কিলোমিটার যাচ্ছে? 200 কিলোমিটার। আবার এ থেকে যখন বিতে ফিরে আসছে তখন কত কিলোমিটার আসছে? 200 কিলোমিটার। টোটাল ডিসটেন্স কত? মোট দূরত্ব বল 400। 200 যোগ 200 সমান 400 কিলোমিটার, তাই তো? আচ্ছা, এবার বি থেকে এতে যেতে সময় নেয় কত? 3 ঘন্টা। বি থেকে এতে যেতে সময় নেয় 3 ঘন্টা। এ থেকে বিতে যেতে সময় নেয় 2 ঘন্টা। টোটাল টাইম কত? 5 ঘন্টা। তাহলে এবার কি বের করতে হবে আমাদের? গড় দ্রুতি। গড় দ্রুতি বের করতে পারবি? কত হবে বল? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 400। সময় কত? এখানে কিলোমিটার ছিল, এখানে ঘন্টা। 80 কিলোমিটার পার আওয়ার হলো। এখানে বুঝছে? সেকেন্ডের কোশ্চেন কি ছিল? গড় বেগ কত? গড় বেগ কত? বেগ মানে কি? সরণ বাই সময়। সরণ বাই সময়। খুব সুন্দর। তাহলে সরণ কত এখানে? সরণ শূন্য। কেন? কারণ যে স্থান থেকে যাত্রা শুরু করেছিল সে সেই স্থানে ফিরে এসে আবার যাত্রা শেষ করে। আচ্ছা, তার মানে তার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান একই জায়গাতে। তার মানে ট্রেনটি বি থেকে জার্নি শুরু করে এতে গেল, আবার এ থেকে সে বিতে ফিরে আসলো। তার মানে প্রাথমিক অবস্থান ছিল বিতে, আবার অন্তিম অবস্থান হলো বিতে। তার মানে সরণ কি? সরণ শূন্য। সরণ যদি শূন্য হয় তাহলে বেগ কত হবে? কেন? কারণ সরণ বাই সময়। সরণ কত? শূন্য। সময় কত? 3 যোগ 2 5। 0 বাই 5 তার মানে 0। ক্লিয়ার? আচ্ছা, শ্রেয়া বল, কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব 0 হতে পারে? হ্যাঁ না বল। না। কেন? সরণ 0 হতে পারে? আচ্ছা, কারণ সে এক স্থানে যাত্রা শুরু করেছে, আবার সেই স্থানে গিয়ে আবার সে রিটার্ন করে সেই জায়গায় ফিরে আসে। তো আচ্ছা, ঠিক আছে। তাহলে বেগ 0 হতে পারে। বেগ কখন 0 হতে পারে? যদি সরণ 0 হয়। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে? বুঝতে পেরেছিস তো? নেক্সট কোশ্চেন দেখি। একটি বস্তু 25 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 50 মিটার পার সেকেন্ড বেগে তার যাত্রা শেষ করবে। তার মানে বস্তুটির প্রাথমিক বেগ কত? 25 মিটার পার সেকেন্ড, আর অন্তিম বেগ 50 মিটার পার সেকেন্ড। সময় কত বলেছে? 10 সেকেন্ড। কি চেয়েছে? ত্বরণ। উৎপন্ন ত্বরণ। তাহলে আমরা কি জানি? তাই v = u + at। এই ফর্মুলা থেকে আমাদের একটা ত্বরণের ফর্মুলাটা ডিরাইভ করি আমরা।
লিখি কিরকম করে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 50 50, ইউ কত? 25 25, আর টি কত? 10। তাহলে কত হচ্ছে 25 বাই 10, তার মানে কত হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, একটা অঙ্ক লেখ এবার। একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পরে, সরি, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 সেকেন্ড পরে বস্তুটির অন্তিম বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। বস্তুতে উৎপন্ন ত্বরণের মান কত হবে? কত হলো শ্রেয়া? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবাই হয়েছে? তাহলে দেখেন একবার, আমি বলে দিচ্ছি, বুঝে নে। তাহলে বলেছে কি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে কি বস্তুটির প্রাথমিক বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থা মানে দাঁড়িয়ে ছিল কোথাও একটা। বস্তুটির অন্তিম বেগ কত বললো? 10 মিটার পার সেকেন্ড। সময় কত বলেছে? 2 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে বস্তুটিতে উৎপন্ন ত্বরণের মান কত? a ইকুয়াল টু কি? v মাইনাস u বাই t। v কত? 10, u 0, t 2, 10 বাই 2, মানে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? আরেকটা অঙ্ক। কোন বস্তু চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করবে। ঠিক আছে? 10 সেকেন্ড পরে বস্তুটি থেমে গেল। দশ সেকেন্ড পরে বস্তুটি থেমে গেল। তাহলে বস্তুটিতে উৎপন্ন ত্বরণের মান কত? ঠিক আছে? তাহলে কি বলেছে? কোনো একটি বস্তু তার 40 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করবে, তাই তো? তাহলে ইউ কত বলেছে? 40 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পরে 10, মানে কতক্ষণ পরে? 10 সেকেন্ড পরে বস্তুটি থেমে গেল। তো থেমে যাওয়া মানে কি বস্তুটির অন্তিম বেগ 0 মিটার পার সেকেন্ড। কতক্ষণ পরে সেটা? 10 সেকেন্ড পরে। তাহলে উৎপন্ন ত্বরণের মান কত? ত্বরণ মানে কি? v মাইনাস u বাই t। v কত? 0, u কত? 40, t কত? 10, মানে মাইনাস 40 বাই 10, তারপরে কত হলো? 4, মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখ, এখানে অ্যান্সার পজিটিভে এসেছে, এখানে অ্যান্সার নেগেটিভে এসেছে। যখন অ্যান্সার নেগেটিভে আসবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো ঋণাত্মক ত্বরণ, বা এই জিনিসটাকে কি বলবো? এই জিনিসটাকে বলবো আমরা মন্দন। মন্দন কথাটা যখন চলে আসবে তখন ওখানে আমরা আর নেগেটিভ সাইন দিতে পারবো না, কারণ মন্দন কথাটা নিজেই নেগেটিভ। আর যদি ত্বরণের নাম দিয়ে বলি তখন আমরা কি বলতে হবে? ঋণাত্মক ত্বরণ, যেহেতু সামনে মাইনাস আছে। ক্লিয়ার? তাহলে কোশ্চেনে ধর এটারই অপশন যদি এরকম থাকে, এ নাম্বারে দিয়েছে ধর 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, বি নাম্বারে দিয়েছে মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, সি
সি নাম্বারে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, ডি নাম্বারে দিয়েছে -6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার কোশ্চেনে যদি বলে ত্বরণ কত, তখন কিন্তু আমাদের লিখতে হবে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি কোশ্চেনে জিজ্ঞেস করে মন্দন কত, তখন লিখতে হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? সমস্যা আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। বুঝবে না? কোনো একটি বস্তু 40 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। 10 সেকেন্ড পরে বস্তুতে উৎপন্ন ত্বরণের মান 10 সেকেন্ড পরে বস্তুতে উৎপন্ন ত্বরণের মান 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? অতএব এই সময়কালে বস্তুটি কত দূর যাবে? অতএব এই সময়কালে বস্তুটি কত দূর যাবে? তাহলে আমি আরেকটা ফর্মুলা লিখেছিলাম, s = ut প্লাস হাফ at স্কয়ার। লিখেছিলাম u মানে কি? প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত ছিল? 40 মিটার পার সেকেন্ড। তাহলে u এর জায়গায় আমরা লিখলাম 40। সময় কত? 10। তাহলে t লিখলাম 10, হয়েছে? প্লাস হাফ a কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। t কত? 10। বুঝতে পারলে এটুকু? তার মানে 40 × 10 করলে কত হচ্ছে? 400 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 10 ইন্টু 10 হলো। এটাকে নিয়ে কাটলাম 2, তাহলে 10 10 100 ইন্টু 2 200 যোগ 400 600 মিটার। তাহলে বস্তুটি কত দূর যাবে? 600 মিটার যাবে। ক্লিয়ার? বুঝছেন? নেক্সট আরেকটা কোশ্চেন। একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আচ্ছা 16 সেকেন্ড পরে বস্তুটি কত দূর যাবে যদি বস্তুতে উৎপন্ন ত্বরণের মান হয় 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বস্তুটি কি বলেছে? বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ইউ কত? 0। সময় কত বলেছে? 16 সেকেন্ড। ত্বরণ কত বলেছে? 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এগুলো সব এখানে পুট করব। ইউ যদি 0 হয় তাহলে এটা কত হচ্ছে? 0 × 16, তাই তো? প্লাস হাফ ইন্টু 8 ইন্টু 16 স্কয়ার। তাহলে এইটুকু জিনিস কি হয়ে যাচ্ছে? 0। তো 0 × 16 হবে 0, তাহলে লিখে লাভ নেই আমার। হাফ ইন্টু 8 ইন্টু 16 ইন্টু
16, তাই তো? তাহলে এটা থেকে কাটলাম আমি 4, 16 ইন্টু 16 কত হয়? 256, 256 ইন্টু 4 কর, 4 6 24 4, এটা থাকলো 2, 4 5 20 শূন্য, আর 2 2 হাতে থাকলো 2, 4 2 8 2 10, তার মানে 1024 মিটার। তাহলে বস্তুটি কত দূর যাবে? 1024 মিটার করে নেব। আচ্ছা, নেক্সট, একটি বস্তুর